আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আরাফের ৭৫ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব এখন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা তেলাওয়াত করে শুনে দেন যাকে আমি আমার আয়াত দান করেছিলাম, অর্থাৎ যাকে আমি আসমানি কিতাবের জ্ঞান দান করেছিলাম। ফানসালাকা মিনহা, সে ওর থেকে বেরিয়ে পড়ল। ইনসালাকা শব্দের অর্থ সাপ যেরকম খোলস পাল্টায়, খোলসটা রেখে দিয়ে বের হয়ে চলে যায়, ওই রকম ইনসালাকা মানে ওর থেকে সে বেরিয়ে গেল। আমি তাকে যে আল্লাহর আয়াত, আল্লাহ বলেন, আল্লাহ যে আমি তাকে কোরআনের জ্ঞান বা আসমানি কিতাবের জ্ঞান দান করেছিলাম, এর থেকে সে বেরিয়ে পড়ল। ফাতবাহু শয়তান, এবং সে শয়তানের অনুকরণ করলো, তার পিছনে শয়তান লাগলো, সে শয়তানের অনুকরণ করলো। ফাকানা মিনাল গাবিন, এবং সে ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হলো। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে ওই আসমানি কিতাবের জ্ঞানের মাধ্যমেই তাকে আমি উঁচু করতে পারতাম, মানে সম্মানিত করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদাল আরদ, বরং সে পৃথিবী দিকে ঝুঁকে পড়ল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে কামনার অনুকরণ করলো, মনের চাহিদার অনুকরণ করলো। ফামাসালুহু কামাসালিল কালবে, তার দৃষ্টান্ত হলো যেমন কুকুরের দৃষ্টান্ত। কুকুরে কি করে? ইন তাহমিলা আলাইহি আলহাস, তার উপরে যদি কোনো বোঝা চাপানো হয় সে হাঁপায়। ও তাতরুকুই আলহাস, আর যদি তাকে এমনি ছেড়ে দেওয়া হয় তাও হাঁপায়। জালিকা মাসারুল কওমিল লাযীনা কাযযাবু আয়াতিনা, এই দৃষ্টান্ত হচ্ছে ওই জাতির যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। ফাকসুসিল কাসাসা, আপনি ঘটনার বিবরণ তাদেরকে শুনিয়ে দিন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হয়তোবা তারা এর থেকে এর উপরে চিন্তা গবেষণা করতে পারবে। তো এখন এই বিষয়টার বিবরণ, তো কোন ব্যক্তিকে আল্লাহ তার আয়াত দান করেছিলেন, আসমানি কিতাব দান করেছেন, তার থেকে সে মানে সাপে যেরকম খোলস পাল্টায়, ওই রকম ওই আসমানি কিতাবের আয়াত থেকে তা বর্জন করে সে বেরিয়ে পড়লো, এবং বেরিয়ে পড়ে শয়তান তার পিছে লাগলো, সে শয়তান অনুকরণ করলো এবং সে বিপদগামী হয়ে গেল। এই ব্যক্তিটিকে তো অধিকাংশ তাফসীরকাররা বলেন যে এই ব্যক্তিটি সে বালাম বাউর, এবং সে ব্যক্তিটা কোন সম্প্রদায়ের। তো এখানে তাফসীরকাররা একটু নানামত বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন যে উনি বনী ইসরাঈলের লোক, আর অন্যরা বলেন উনি কেনানের অধিবাসী। যাই হোক, উনি সিরিয়া অঞ্চলের কেনানের অধিবাসী হতে পারেন, অথবা বনী ইসরাঈলের কোনো আলেমও হতে পারেন। সম্মানিত সুধী, ব্যক্তিটি সম্পর্কে, যে ব্যক্তিটি হচ্ছে বালাম বাউর বা বালাম ইবনে বাউর, এবং যে অঞ্চলটা মুসা আলাইহিস সালাম জয় করার জন্য সৈন্যবাহিনীকে আদেশ দিয়েছেন, সে অঞ্চলটা বালকা অথবা সিরিয়ায় কেনানি সম্প্রদায় যেখানে বসবাস করত, এই অঞ্চল সিরিয়ার একটা অঞ্চলে মুসা আলাইহিস সালাম অভিযান চালাবেন এবং যুদ্ধে যাবেন, এইটাই প্রস্তুতি ছিল। তো তখন এই সিরিয়াবাসীরা, হয়তো ওই বালকাবাসীরা অথবা কেনানবাসীরা, এই বালাম ইবনে বাউরকে বলল যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। মুসা আলাইহিস সালাম খুব শক্ত মানুষ, সে লোকজন নিয়ে ওখানে অবস্থান করছে, কখন আমাদেরকে হামলা করে বসে, তো আমরা বলতে পারছি না। তো আপনি দোয়া করেন যাতে মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে যায়। তো বালাম বাউর বললেন যে তোমরা কি বলছো, যে এটা কখনোই সম্ভব না, মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে দোয়া করার কোনো অনুমতি নাই। তো তারপরও তারা বারবার অনুরোধ করতে লাগলো যে আপনি দোয়া করেন। তখন উনি বললেন যে আমি আল্লাহর সাথে যোগাযোগ না করে আমি কোনো দোয়া করি না, তো আমি আল্লাহর কাছে স্বপ্নযোগে জানতে চাবো যে আল্লাহ তাআলা এই দোয়া করতে আমাকে অনুমতি দিচ্ছেন কিনা। তো উনি স্বপ্নযোগে এটা মানে আল্লাহর কাছ থেকে জানার জন্য ইস্তেখারা করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে না, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। তখন তিনি তাকে জানিয়ে দিলেন যে আল্লাহ আমাকে এই ব্যাপারে নিষেধ করেছে, আমি এটা করতে পারবো না। তারপরও তার জাতি পিড়াপিড়ি করলো, কোনোভাবেই তাকে ছাড়লো না। শেষ পর্যন্ত প্রচুর ধন সম্পদ একত্রিত করে তাকে ধন সম্পদটা গ্রহণ করতে তারা বাধ্য করলো, সে ধন সম্পদ গ্রহণ করলো।
এই ধন সম্পদ গ্রহণ করার পরে আবার উনি আল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য সে আবার ইস্তেখারা করলো, রাত্র যোগে আল্লাহর কাছে প্রার্থনা করলো, দোয়া করলো, জানার চেষ্টা করলো, কিন্তু আজকে সে কিছুই জানতে পারলো না। তখন বলে আমি আল্লাহর কাছ থেকে কোনো জবাবই পাইনি। তখন তার জাতির লোকেরা বলল যে তাহলে ঠিকই, আল্লাহ যখন আপনাকে কিছুই বলেন নাই তখন আপনি দোয়া করতে পারেন। কিন্তু বিষয়টা ছিল অন্যরকম। বিষয়টা হলো বালাম বাউর যখন তার জাতির থেকে অর্থ গ্রহণ করলো, তখন আল্লাহর সাথে তার যে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আল্লাহ তাকে বর্জন করেছেন, এই জন্য আল্লাহ তাকে কোনো আদেশ দেন নেই। এই সম্পদ গ্রহণ করার কারণে বালাম বাউরের যে একটা মর্যাদা ছিল আল্লাহ দরবারে, সেই মর্যাদাটা নষ্ট হলো, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তাদের বিরুদ্ধে বদদোয়া করার জন্য সে একটা গাধায় সওয়ার হলো এবং গাধায় সওয়ার হয়ে রওনা করলো যে একটা পাহাড় সামনে আছে, ওই পাহাড়ে উঠে ওখানে বসে বনী ইসরাঈলদেরকেও দেখা যাবে আর তার জাতিকেও দেখা যাবে, এরকম একটা পাহাড়, সেটার নাম হল হুসবান পাহাড়। এই হুসবান পাহাড়ে উঠে সে দোয়া করবে। তো যখন সে গাধা নিয়ে চলতে লাগলো, কিছু দূর চলার পরে গাধাটা শুয়ে পড়লো। সে গাধাকে পিটিয়ে তাকে তুলে আবার সওয়ার হলো। কত দূর পর আবার গাধা শুয়ে পড়লো। এবারও সে গাধাকে পিটালো, গাধা উঠলো, কিন্তু তৃতীয়বার গাধা যখন শুইল তখন সে যতই পিটায় গাধা উঠে না এবং সে বলে যে বললাম তুমি আমাকে সামনে যেতে বলছো, আমাকে জিবরিল আমিন সামনে যেতে নিষেধ করছে, আমি কার কথা শুনবো। তখন বালাম বাউর ওই গাধাকে ছেড়ে একাই সেই পাহাড়ের দিকে গেল, হুসমান পাহাড়ের পরে উঠলো এবং উঠে জাতির সাথে যে প্রতিশ্রুতি দিয়ে সেভাবে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের বিরুদ্ধে বদদোয়া করতে যখন সে কথা বলা শুরু করে, তখন এই কথাটা ঘুরে বদদোয়াটা আসে কেনানীদের বিরুদ্ধে। আর কেনানীদের জন্য যখন সে দোয়া করার চেষ্টা করে, সে কথাটা ঘুরে যায় বনী ইসরাঈলদের দিকে। এই অবস্থা দেখে তার সম্প্রদায় বলল যে বালাম তুমি কি করছো, তুমি তো আমাদের বিরুদ্ধে বদদোয়া করছো। তখন বালাম বাউর বলে যে আমার কিচ্ছু ইখতিয়ার নাই, আমি তোমাদের পক্ষে বলতে চাই কিন্তু আমার জিহ্বা বিপক্ষে ঘুরে যাচ্ছে। এই বলা বলি করার মাধ্যমে মুহূর্তের মধ্যে বালাম বাউরের জিহ্বা ঝুলে পড়লো এবং বক্ষস্থল পর্যন্ত জিহ্বা ঝুলে পড়লো এবং তখন বালাম বাউর বলল যে আমার আর কিছুই করার নাই, আমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে গেছে, তবে এখন ষড়যন্ত্র ছাড়া আর কিছু নাই। যে সেই ষড়যন্ত্র করতে পারলে তোমরা জয়যুক্ত হবে, সেটা হলো এই যে তোমাদের সুন্দরী রমণীদেরকে পণ্য নিয়া, যেটা সাধারণত সৈন্যবাহিনীদের প্রয়োজন, খাবার দাবার, হাট বাজারের পণ্য, এগুলি নিয়ে তোমাদের সুন্দরী রমণীরা বনী ইসরাঈলদের ভিতরে ঢুকবে। ফলে কোনো এক রমণীর সাথে যদি তারা জেনায় লিপ্ত হয় তাতেই বনী ইসরাঈলরা ধ্বংস হবে। তোমরা এই পদ্ধতি অবলম্বন করো, এছাড়া কোনো অন্য পদ্ধতি তোমাদের থাকবে না। এবং রমণীদেরকেও সেভাবে বুঝিয়ে বলবে যে তারা যেন কারো দাবিকে প্রত্যাখ্যান না করে। এইভাবে একদল নারীকে বনী ইসরাঈলদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং তাফসীরে বলা আছে যে এক মহিলা, তার নাম হচ্ছে কাসবাতি, খুব সুন্দরী এক মহিলা। এই কাসবাতি নামক মহিলা এভাবে যখন ওর মধ্যে ঢুকলো বনী ইসরাঈলদের মধ্যে, তখন বনী ইসরাঈলের এক সর্দার, এক নেতা জামজি বিন সালমুন, সেই নেতা তাকে ধরে তার তাঁবুতে নিয়ে গেল এবং তার সাথে জেনায় লিপ্ত হলো। এবং এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে আল্লাহর হুকুম বনী ইসরাঈলের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়লো। এমনভাবে মারাত্মকভাবে প্লেগ ছড়িয়ে পড়লো যে একই দিনে, একই দিবারাত্রিতে 70,000 লোক মারা গেল। এরপরে অনুসন্ধান করা হলো যে কী হয়েছে। তখন মুসা আলাইহিস সালামের একজন সহচর, তিনি বিশ্বস্ত এক সহচর, তো ওনার নাম, উনি হলেন ফানহাস ইবনে আয়জার ইবনে হারুন। তো এই ফানহাস ইবনে আয়জার ইবনে হারুন উনি অনুসন্ধান করে তাদেরকে এরকম অবস্থায় তিনি পেলেন এবং তাদেরকে লোহার বল্লমে তিনি গেঁথে ফেললেন, এইভাবে তাদেরকে হত্যা করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কিন্তু ইতিমধ্যেই বনী ইসরাঈলদের 70,000 লোক প্লেগে ধ্বংস হয়ে গিয়েছিল। তো এখানে এই কথাটা সংক্ষিপ্তকারে আল্লাহ বললেন যে আমি তাকে আয়াত দান করেছিলাম, অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান আমি তাকে দান করেছিলাম, কিন্তু তার থেকে সে বেরিয়ে পড়লো, সাপ যেরকম খোলস ছেড়ে নিজে বেরিয়ে পড়ে, ওই রকম সে আসমানি কিতাবের এলেম থেকে বেরিয়ে পড়লো এবং দুনিয়ার দিকে সে ঝুঁকে পড়লো এবং সে কামনা বাসনার অনুকরণ করলো। এবং তার উদাহরণ হলো হাঁপানো কুকুরের মতো। এখানে হাঁপানো কুকুরের মতো বলা হয়েছে এই জন্য, কুকুর এমন একটা প্রাণী
যে অনাহুত, তার কোনো কষ্ট নাই, ক্লান্ত নেই, তা হাঁ হাঁ করে হাঁপাতেই থাকে। আবার যদি তার কষ্ট থাকে তাতেও হাঁপাতে থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী কিন্তু কষ্টে হাঁপায়। কষ্ট পেলে অধিক বোঝা, অধিক গরম, অধিক কষ্ট, কষ্টে সব প্রাণী হাঁপায়, কষ্ট না হলে হাঁপায় না। কিন্তু কুকুর কষ্টেও হাঁপায় আর স্বাভাবিক অবস্থায়ও হাঁপায়। এটা হলো কুকুরের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা এই আলেমকে কুকুরের স্বভাব যেরকম, সেই কুকুরের সাথে তাকে তুলনা করা হলো, যে হলো কুকুরের মতো। মানে এর কষ্ট থাকলেও হাঁপায়, কষ্ট না থাকলে আবার ধন সম্পদ থাকলেও সে চাইতে থাকে, আর ধন সম্পদ না থাকলেও সে চাইতে থাকে। চাওয়াটাই হলো তার স্বভাব। তো এইভাবে হাঁপানো কুকুরের মতো আলেম, এটা বলছেন আল্লাহ তাআলা। এটা পৃথিবীর কোনো মানুষ, আমরা কেউ এটা আলেমদেরকে এত বড় কথা বলার কোনো সাহস আমাদের নাই। তো আল্লাহ তাআলা স্বয়ং, তিনি মহাবিশ্বের মহামালিক, তিনি মহারাজা, মহাক্ষমতার অধিকারী। তিনি এই আলেমদেরকে বললেন যে এরা হাঁপানো কুকুর। আর শেষে বললেন ফাকসুসেল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ঘটনাটা আপনি তাদেরকে বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। এই চিন্তা ভাবনা করার অর্থটা হলো যে বালাম বাউর একাই কেনানীদের সম্পদ গ্রহণ করে সে হাঁপানো কুকুরের মতো হয়ে গেল। কাজেই এটা শুধু তার উপরেই সীমাবদ্ধ নয়। এই জন্য আল্লাহ বলেছেন ফাকসুসেল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি ঘটনাটা বর্ণনা করে দেন যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। এখনও যদি পৃথিবীতে কোনো আলেম এভাবে দুনিয়ার সম্পদের পিছনে, সম্পদের মোহে যদি সত্য ত্যাগ করে, সত্যকে গোপন করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তারাও কিন্তু হাঁপানো কুকুরের সাথেই তাদের দৃষ্টান্ত এবং তাদের তুলনা চলবে। এই জন্য আল্লাহ একটা চিন্তা করতে বলেছেন। এবং তাফসীরকাররা বলেছেন যে কোরআনে যত আয়াত আছে সবচাইতে আলেমদের উপরে সবচাইতে কঠিন আয়াত হলো এটা, যে আলেমদের উপরে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতও তাদেরকে জালেম বলেছেন। আবার এখানে আল্লাহ তাআলা যেটা বললেন এটা সবচাইতে কঠিন। কাজে এই জন্য আমাদের এটা ইয়াকিন রাখতে হবে যে রিজিকের জামিন আল্লাহ, আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার। কাজে আমরা যদি বাতিলের অনুকরণ না করি এবং অর্থের জন্য আমরা যদি সত্যকে গোপন না করি, তাহলে আল্লাহ তাআলা রিজিকের জামিন, তিনি ইজ্জতের সহিত আমাদেরকে রিজিক দিবেন, এটা অবশ্যই তিনি দিবেন। কাজে এই জন্য আমরা আলেমরা যেন সতর্ক হই। যেটা কোরআন পাকে বিভিন্নভাবে বলা হয়েছে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নাম তাদের ঠিকানা। কাজে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেই কিন্তু আমাদের মহাবিপদ, এটা সরাসরি কোরআনের আয়াত। কাজে এই জন্য আমরা আলেম সমাজ সতর্ক হব যে কোনোভাবে অর্থের লোভে যেন আমরা সত্য ত্যাগী না হই, সত্য বলার থেকে আমরা বিরত না থাকি। আমরা সাধ্য যেটা আমরা চেষ্টা করব। এবং বিশেষ করে আমাদের জীবনের মধ্যে পবিত্রতা, মানে এই যে ঘুষ গ্রহণ বা অর্থ গ্রহণ, এই ধরনের মানে অন্যায় কোনো আচরণ যেন আমাদের মধ্যে না থাকে। তো এই জন্য আল্লাহ লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন কথাটা বলছেন যে আমরা যেন সতর্ক হই। আমরা আমাদের ব্যবসার জন্য, চাকরির জন্য, আমাদের সুযোগ সুবিধার জন্য, সন্তানের চাকরির জন্য অনেক সময় আমরা কিন্তু অন্যায়ের পথ অবলম্বন করি এবং অন্যায়ভাবে আমরা এগুলির জন্য আমরা অনেক কিছু করি। কাজেই আল্লাহ তাআলা কোরআন পাকে সতর্ক করে দিয়েছেন যে ইচ্ছা করলে আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে একটা মানুষকে সম্মান দিতে পারেন, উঁচু করতে। রাফানা মানে উঁচু করা মানে ধন সম্পদও বাড়াই দিতে পারেন, মান সম্মানও বাড়াই দিতে পারেন। তো মান সম্মান বাড়িয়ে দেওয়াই হলো উঁচু হওয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি ইচ্ছা করলে ইলমের মাধ্যমে তাকে আমি উঁচু করতে পারতাম। কাজেই আল্লাহ তাআলা এখানে দেখিয়ে দিলেন যে এই বালাম বাউরের মতো যেন আলেমদের স্বভাব না হয়। কাজে এই জন্য এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তো এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ, যাতে আলেম সমাজ আমরা ভালো থাকি। এভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহ যেন এই অভিশপ্তদের মধ্যে আমাদেরকে না অন্তর্ভুক্ত করেন, এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। সাআ মাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। দৃষ্টান্ত, নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। অর্থাৎ এই ঘটনার পরেই আল্লাহ তাআলা কুরাইশদের মানে আরবদের মুশরিকদের কথা আল্লাহ বললেন যে নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। ওয়ানফুসুহুম কানু ইয়াজলিমুন, এবং তারা নিজেদের উপরে জুলুম করে। অর্থাৎ অন্যের উপরে জুলুম করলে সেই জুলুমের সাজাটা তার উপরে পড়বে। কাজে কার উপরে জুলুম করার অর্থ হচ্ছে নিজের উপরে জুলুম করা।
কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে এবং নিজেদের উপরে জুলুম করছে। তাদের দৃষ্টান্তটা খুবই নিকৃষ্ট দৃষ্টান্ত। তো এই জন্য আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হলো অপমানের একমাত্র কারণ। এটা যেন আমরা না করি। আল্লাহর আয়াতকে যথাযথ সম্মান দিলে আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা বাড়ায় দেবেন। মা ইয়াহদিল্লাহু আল মুহতাদি, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে। অমায়ুদ্দেল, এবং যাদেরকে পথভ্রষ্ট করেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হয় ক্ষতিগ্রস্ত। আল্লাহ হেদায়েত দান করলে তারা হেদায়েত প্রাপ্ত হন এবং যাদেরকে বিপদগামী করা হয় তারা হয় ক্ষতিগ্রস্ত। তো এই আয়াতের পরে নিচের আয়াতটা আমরা যাই, তখন দুই আয়াতের তাফসীর একসঙ্গে হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি জাহান্নামের উদ্দেশ্যে অনেক জিন ও ইনসানকে সৃষ্টি করেছি। তাদের অবস্থাটা কেমন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, হৃদয় আছে, তার দ্বারা তারা ভালো জিনিস বোঝে না, কোরআন বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা তারা হেদায়েতের পথ দেখে না, আসমানি কিতাব চোখ দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দ্বারা তারা হেদায়েতের কথা শ্রবণ করে না। এই অবস্থা যাদের, তাদেরকে বললেন উলাইকা কালানাম, এই মানুষগুলি পশু সমতুল্য। বালহুম আদাল, বরং পশুর চাইতে অধম। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরা হচ্ছে অমনোযোগী গাফেল। তাহলে উপরে আয়াতে ইয়ার মানে যাকে আল্লাহ হেদায়েত করেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে আল্লাহ বিপদগামী করেন তারা হয় ক্ষতিগ্রস্ত। আর এত আল্লাহ বললেন যে জাহান্নামের জন্য আমি জিন ইনসানের একদল সৃষ্টি করেছি। তাহলে এখানে একটা মানে প্রশ্ন সৃষ্টি হয়, সেটা হলো যে আল্লাহ যদি জাহান্নামের জন্য সৃষ্টি করেই থাকেন তাহলে তাদের জন্য তো আর বিকল্প কিছু থাকে না। তো এখন আল্লাহ মহাবিশ্বের মহামালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তিনি রহমান, তিনি রাহিম, এ কথা সত্য। তিনি এটা বারবার বলছেন যে আমি রহমান রাহিম। তো আমরা এর থেকে কি বুঝবো? যে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য জিন ইনসান থেকে একদল সৃষ্টি করেছেন। তাহলে এখন আমরা জিন ইনসানদের মধ্যে যে আল্লাহ কাকে বা কাদেরকে জাহান্নামে সৃষ্টি, এটা আমাদের জানা নাই। তো এখন আমরা কি করব? যদি জানা থাকতো তাহলে বুঝতাম যে আমাকে জাহান্নামে সৃষ্টি করেছে, আমার এবাদত চেষ্টা করে লাভ নেই। তা তো জানা নাই। শোনেন, একটা দৃষ্টান্ত থেকে একটু বোঝার চেষ্টা করেন যে বোর্ডের এক্সামিনাররা এক স্কুলের হেডমাস্টারকে বলছে যে আপনার এই স্কুলে যে ছাত্র আছে 100 ছাত্রের মধ্যে 30 জন পাস করবে, বাকি 70 জন ফেল। এখন এক্সামিনার একটা ঘোষণা দিচ্ছেন যে আপনার ছাত্র থেকে 30 জন পাস করবে, বাকি 70 জন ফেল করবে। এখন হেডমাস্টারকে বলে দেওয়া হয় না যে কোন 70টা ছেলে ফেল করবে আর কোন 30টা ছেলে পাস করবে। এখন হেডমাস্টার খুব তাড়াহুড়া করে সকল ছেলেদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করবেন যাতে ছেলেরা ফেল না করে। তো এখন হেডমাস্টার যারা পাস করবে ফেল করবে তার সব ছাত্র একইভাবে আসে, তারা যে ক্লাসে আসে ক্লাসে ঠিকভাবে শিক্ষক দিয়ে ঠিকভাবে তাদের পাঠ্যক্রম তাদেরকে শেখানো হচ্ছে, তারা পড়াশোনা শিখছে, এভাবে তাদের কার্যক্রম চলছে। কিন্তু ওর মধ্যে 70 জন ফেল করবে, কে বা কারা ফেল করবে এটা কিন্তু জানা নাই। কিন্তু সমস্ত ছাত্রদের জন্যই সমানভাবে শিক্ষা ব্যবস্থা জারি রাখা হয়েছে। এখানে কাউকে এমন করা হয় নাই যে পাস করবে যারা তাদের একটু ভালো প্রশিক্ষণ দেওয়া হোক আর ফেল করবে তারা খারাপ শিক্ষা, এরকম না। এটা পৃথকও করা সম্ভব হয় নাই এবং শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণের ব্যাপারেও কোনো পার্থক্য সৃষ্টি করা সম্ভব হয় নাই। সবাইকে একই শিক্ষা দেওয়া হয়েছে। এই একই শিক্ষা দেওয়ার পরে তারা পরীক্ষায় যোগদান করলো এবং প্রমাণ হলো কি যে 30 জন পাস 70 জন ফেল। তো এখানে শিক্ষা যে দিয়েছেন সেখানে শিক্ষাদাতার তো কোনো ত্রুটি নেই। ত্রুটি আছে? নাই। সে তো সমানভাবে সকল ছাত্রকে শিক্ষা দিয়েছেন। তেমনিভাবে আল্লাহর পক্ষে যারা নবী রাসূল দুনিয়াতে আসে তারা দাওয়াতের কাজটাকে করেন এটা সমানভাবে। যেভাবে হযরত হামজা দাওয়াত পেয়েছে ওইভাবেই আবু জাহেলও দাওয়াত পেয়েছে, যেভাবে আব্বাস সাহেব দাওয়াত পেয়েছে ওভাবে আবু লাহাবও দাওয়াত পেয়েছে। কাজে দাওয়াতের ক্ষেত্রে কিন্তু সবাই, যেমন শিক্ষক সকল ছাত্রদেরকে সমানভাবে শিক্ষা দিয়েছেন, দাওয়াতের ক্ষেত্রেও কিন্তু নবী রাসূলরা সকলকে সমানভাবে দাওয়াতের কাজ দাওয়াত তাদেরকে পৌঁছে দিয়েছেন। কিন্তু তার মধ্যে যারা স্বীকার করেছে তারা জয়যুক্ত হবে, স্বীকার করে নাই তারা ফেল করবে। তো এই জন্য আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছেন, জান্নাতের জন্য সৃষ্টি, এটা আল্লাহ বলতেই পারেন যে
আমলান্না জাহান্নামাল জিন্নাতে নাসি আজমাইন, আল্লাহ বলছেন মানুষ এবং জিন দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো, এটা আল্লাহ বলেছেন। কিন্তু সে কাকে দিয়ে পরিপূর্ণ এটা তো আমাকে বলে নাই যে আমি আপনি না কাকে। আমাদেরকে যখন বলা হয় না, আর সবাই যখন আমরা একসাথে আসি, তাহলে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এই চেষ্টার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন লাইসালেল ইনসানে ইল্লা মা সা, মানুষের জন্য তার পরিশ্রম ছাড়া আর কিছু নাই। অর্থাৎ সে যার জন্য পরিশ্রম করে এটারই সে সঠিক ফল ভোগ করবে, এই পরিশ্রম ছাড়াতে তার কিছু নাই। অন্না সায়া ও সাফাইয়রা, এবং অচিরেই তার এই পরিশ্রমটা সে দেখতে পাবে যে কোন পথে পরিশ্রম করেছে এবং এই পরিশ্রমের ফলাফল কী। তাহলে পরিশ্রমের স্বীকৃতি যখন আল্লাহ দিয়েছেন, ও কথাগুলোও বলেছেন, সাথে সাথে পরিশ্রমের স্বীকৃতি দিয়েছেন যে লাইসাল ইনসান ইল্লা মা সা আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন আমার পথে যারা মেহনত করবে, যারা চেষ্টা করবে, আমি আমার পথ তাদেরকে দেখাবো। এগুলো আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহর প্রতিশ্রুতি। তাহলে আমরা চেষ্টা করব, আমরা আল্লাহর রাস্তায় চেষ্টা করব, পরিশ্রম করব, এবং আমাদের যে শিক্ষকের ওস্তাদের কথা আমরা শুনব। ওস্তাদ নাই, তার ওয়ারাসাতুল আম্বিয়া আছে, কোরআন আছে, ওস্তাদের সেই গ্রন্থ আছে, এগুলি দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করব, পরিশ্রম করব। পরিশ্রম করলে আল্লাহ আমাদের পরিশ্রমের স্বীকৃতি দিয়েছেন, যিনি পরিশ্রম আমাদের গ্রহণ করবেন। তো কাজেই আল্লাহ বলেছেন, এটা বলেছেন, কাজেই আল্লাহর কথার উপরে আমাদের করার নাই যে হ্যাঁ তিনি জাহান্নামের জন্য বানিয়েছেন, জান্নাতের জন্য বানিয়েছেন, কাকে বানিয়েছেন তা তো আমরা জানি না। কাজে আমরা এই পথে আমরা অগ্রসর হব, এবং এই প্রচেষ্টার জন্যই তো এই দুটো জাতি, জিন ইনসানের জন্য আল্লাহ তাআলা, দুটো জাতির জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ তো অগণিত মাখলুক আছে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম স্বাধীনতাও দেন নেই, তাদের জন্য জান্নাত জাহান্নামের ঘোষণাও নাই। কাজে আমরা খুব একটা জটিল অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন। কাজেই আমাদেরকে কোরআনের আলোকে আমাদের পথ আমরা নির্ণয় করব, তাহলে আমরা আশা করা যায় যে আমরা পরকালে অপমানিত হব না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই সূরার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কতগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং ওদেরকে ত্যাগ করো যারা আল্লাহর নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করছে। সায়ুজ্জানা মা কানু ইয়ামালুন, অচিরেই তাদের আমলের শাস্তি তাদেরকে দেওয়া হবে, আমলের ফলাফল তাদেরকে দেওয়া হবে, আল্লাহ বলছেন। তো পিছনে আল্লাহ তাআলা হেদায়েতের বিষয়টা বলেছেন, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বহু জায়গায় বলেছেন যে আমাদের জন্য এটাই জটিলতা, জান্নাত জাহান্নামের এটাই একমাত্র কারণ যে আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, হেদায়েতের পথ, গোমরাহির পথ, ভালো পথ, মন্দ পথ, আলোর পথ, অন্ধকারের পথ স্পষ্ট করে দিয়েছেন। এই পথ আমাদেরকে আকল দ্বারা, জ্ঞান দ্বারা বুঝে শুনে গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ বলেন যে আল্লাহর কতগুলি সুন্দর নাম আছে। তিরমিজি শরীফে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে, এবং তাফসিরে জালালাইনে এই ৯৯টা নাম উল্লেখ করা আছে। তো এই জন্য আল্লাহ বলেন যে তার যে সুন্দর সুন্দর নাম আছে ওই নামই তোমরা আল্লাহকে ডাকো। এবং আল্লাহর নামের ব্যাপারে বক্রতা, যেমন আল্লাহ থেকে লাত, মান্নান থেকে মানাত, আজিজ থেকে উজ্জা, এই সমস্ত নাম যে তারা আবিষ্কার করে, আল্লাহ বলেন এগুলি তোমরা বর্জন করো। এছাড়াও আল্লাহর এই ৯৯ নাম ছাড়া অনেকগুলি নাম সমাজে প্রচলিত আছে, যেমন খোদা, ভগবান, ঈশ্বর, নিরঞ্জন, বিধাতা, এরকম অনেক কথা আছে। তো এই নামগুলি এগুলি আল্লাহ ব্যবহার করতে নিষেধ করেছেন। তার কারণ আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য আমি ৯৯টা নাম দিলাম, এতেই তোমরা তুষ্ট থাকো, এর বাইরে যেও না। এই নামগুলি সব আরবি অক্ষরের নাম, এবং আরবি অক্ষরের নাম্বার আছে, এবং এগুলি মনে করেন প্রত্যেকটা নাম আল্লাহর একটা টেলিফোন নাম্বার, নাম্বারে কল করলেই কল যাবে। তো এই জন্য আল্লাহ তাআলার ৯৯টা নাম সবই আরবি নাম। এই নামগুলি হচ্ছে আরবি অক্ষরের নাম্বার আছে। এই নাম্বারটা আমি আমার তাফসিরে দিয়ে দিয়েছি। আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালেমান, সাফাস, কোরসাস, সাক্ষাৎ, দাজ, আলিফে ১ এবং গাইনে হাজার, এভাবে আরবি অক্ষরের নাম্বার আছে। কাজেই আল্লাহর যে আরবিতে নামগুলি, প্রত্যেকটা নামেরই একটা নাম্বার আছে। নাম্বারগুলি বের করে যোগ করলে, প্রত্যেক অক্ষরের নাম্বারগুলি বের করে যোগ করলে একটা বড় নাম্বার হবে। ওই নাম্বারে কল যেরকম টেলিফোনে বা মোবাইলে কল দিলে যেরকম যায়, আল্লাহ বলছেন এই নামে ফাদু বেহা, এই নামগুলির যে কোনো নামে তোমরা আল্লাহকে ডাকো। হ্যাঁ, অন্য জায়গায় এভাবে বলা আছে কুলিদুল্লাহ আবেদুর রহমান আইয়াম্মান তাদু ফালাহুল আসমাল হুসনা।
আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, যে নামে ডাকো তার কতগুলি সুন্দর নাম আছে, এটা কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহর নামেই আমরা ডাকবো, আল্লাহ ছাড়া অন্য নামে ডাকবো না। এখন আপনারা বলতে পারেন যে প্রাচীন তাফসিরে খোদা শব্দটা দেখা যায় যে অনেক তাফসিরকাররা খোদা শব্দটা ব্যবহার করেছেন, অসাবধানতা। যেহেতু আমরা ওই ইরানের একটা প্রভাব আমাদের সমাজে আছে, ইরানের অনেক শব্দ আমরা ব্যবহার করি, যেমন নামাজ, রোজা, তারপরে এরকম বহু শব্দ আমরা ইরানিদের ব্যবহার করি, এবং আইন আদালতের ব্যাপারেও অনেক শব্দ আমরা ইরানি শব্দ ব্যবহার করে থাকি। খোদা এটাও একটা ইরানি শব্দ, খোদা যিনি একা একা আসছেন তিনি, ইরানিরা খোদা বলতে আল্লাহকে বুঝায়, কিন্তু এটা আমাদের জন্য ব্যবহার করা এটা বৈধ নয়। যেহেতু আমাদের কেন, পৃথিবীর কোনো মানুষের জন্যই, যেহেতু কোরআন তো সমস্ত মানুষের জন্য, কাজে এই জন্য যারা ইমানদার, যারা বিশ্বাসী, তাদের কারো পক্ষে খোদা বলা এটা সম্ভব নয়, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন ও জারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাহি, জারু মানে ত্যাগ করো, ছেড়ে দাও ওদেরকে যারা আল্লাহর নামের বক্রতা অবলম্বন করে। এইগুলো হলো বক্র নাম। আল্লাহকে আল্লাহ না বলে ঈশ্বর বলা, ভগবান বলা, ডেইটি বলা, গড বলা, এগুলি বক্র নাম। এই জন্য আল্লাহ বলছেন এদেরকে ত্যাগ করতে। কাজে এই জন্য খোদা নামটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কাজে পূর্ববর্তীরা সতর্কতা অবলম্বন না করার কারণে হয়তো খোদা শব্দ তাফসিরে আসে, কিন্তু এখন যারা লেখছেন তারা কেউ খোদা এখন আর লেখেন না। আগে খোদা হাফেজ বলা হতো, এখন অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ হাফেজ বলার চেষ্টাটা সমাজে চলছে। কাজে এই জন্য আল্লাহ যে 99টা সুন্দর নাম আছে ওই নামই আমরা আল্লাহকে ডাকবো। কাজে ভুল নাম্বারে কল করলে কল যায় না। কাজে আল্লাহর আরবি নাম ছাড়া অনারবি যে নামগুলি এই নাম্বারের সাথে আরবি নাম্বারের কোনো মিল হবে না। কাজে এই জন্য ওই নামে আল্লাহর কাছে কল যাবে না। এই জন্য আল্লাহর যে 99টা নাম আছে ওই নামেই আল্লাহকে ডাকতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এবং ওই নামগুলি বিকৃত করে যারা বক্রতা অবলম্বন করছে তাদেরকে আল্লাহ তাআলা বর্জন করতে আদেশ দিয়েছেন। বাস এক কথা। আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ইয়াহদিলুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে এমন একটি দল আছে যে যারা মানুষকে সৎপথ প্রদর্শন করে এবং আমার আয়াতগুলি দ্বারা তারা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই আয়াত দ্বারা ইবনে কাসিরের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা, যে উম্মতে মুহাম্মদীর মধ্যে এরকম লোক আল্লাহ সৃষ্টি করেছেন যারা সত্যপথ, হক পথ, যেটা সত্য পথ, এই পথ মানুষকে প্রদর্শন করেন এবং সত্যের মাধ্যমে তারা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তো এজন্য এই যে কোনো মানুষের মধ্যে, যে কোনো উম্মতের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা এরকম লোক রেখেছেন যারা মানুষকে সৎপথ দেখায় এবং সৎপথের মাধ্যমেই মানুষের মধ্যে তারা ন্যায় বিচার, সত্যের মাধ্যমেই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। তো এরকম লোক আছে, কাজে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই। এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরাও যেন মানুষকে সৎপথ প্রদর্শন করতে পারি এবং সত্যের মাধ্যমেই মানুষের মধ্যে বিচার প্রতিষ্ঠা করতে পারি। এটা যেন আমাদের আল্লাহ কবুল করেন।